সৎ পথে চলতে, আমরা পারি না সত্য কথা বলতে। ও বাবা, আগেকার মানুষরা যখন অভিশাপ দিত ফলে যেত না? ফলতো না? ফলতো না। আর এখন অভিশাপ দিলে কি বলে মানুষে? শকুনের অভিশাপে কেন বলে? কারণ এখনকার অভিশাপ আর ফলে না, এই জন্য বলে। কেন ফলে না? আগেকার মানুষ অভিশাপ দিত ফলতো, এখনকার মানুষ অভিশাপ দিলে কেন আর ফলে না? বলে আমাদের বাক্যটা, আমাদের শব্দটা আর শুদ্ধ নেই। শুদ্ধ আছে? হ্যাঁ কি না? সারাদিনে কটা মিথ্যে কথা বলেন? একটা। আমরা যদি সারাদিনে, এখানকার মায়েরা যদি সারাদিনে 100টা কথা বলে, তার মধ্যে 99টা সত্যি, একটা মিথ্যে, তাই তো? হ্যাঁ, কি বলছো? না, কেন গো? 99টাই মিথ্যে বলি, হয়তো একটা সত্যি বলি, তাও আবার অনেকে বলে। আমাদের বাক্যটাই তো আর শুদ্ধ নেই। যদি কেউ 1 বছর সব সত্যি কথা বলতে পারে, 1 বছর বলতে পারবে, সব সত্যি বলতে হবে, তুমি যা অভিশাপ দেবে তাই ফলে যাবে। বাক্যটাকে শুদ্ধ করতে হবে, সেটাই তো। তাই বলছে কলিযুগের যেমন দশা, মহাপ্রভু তো বলে গেলেন যে পৃথিবীতে যত নগরাদি গ্রাম আছে সর্বত্র হরিনামের প্রচার হবে। শুধু বাবা সর্বত্র হরিনামের প্রচার হলো, আজকে খ্রিস্টান ধর্মের মানুষ, বিদেশের মানুষ তাদের দেশ ত্যাগ করে চলে এলো আমার গৌরবন্তকে ভালোবেসে। দেশ ত্যাগ করে দিয়েছে, যাক চলে যায়। সেই তো এই দেহ ছেড়ে একদিন চলে যেতে হবে, তার দেহটা যেন ওই গৌর গোবিন্দ চরণে থাকা অবস্থাতেই যায়। কিন্তু আমরা নিতে পারলাম না। ওই বিদেশিদের দেখে মাথাটা নিচু করে রাখা দরকার। তারা বিদেশি হয়ে গৌর গোবিন্দকে ভালোবেসতে পেরেছে, কিন্তু আমরা পারিনি। কিন্তু আমার গৌর হরি বলেছে কিছু করা লাগবে না, সংসারে সব কাজ করো, কিন্তু তাও বদনে একটু নাম বলো, তাতেই ভব পারাপার হয়ে যাবে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগে এলো। ওনারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। ও তার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। দেখো প্রেমে তরঙ্গে খেলেছে সাঁতারে গোলক বিহারে। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আবার প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। বাবা বলছি কন্যারা যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা হয়েছে, তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। ঢেউটা এত ভারী যে সবাইকে ডুবিয়ে দিচ্ছে। শুধু তুমি আমি তো মানুষ, আমরা যে শুধু ডুবে যাচ্ছি এমনটা নয়। ওই যে গোলক বিহারী, যিনি গোলকে বিহার করেন, তিনি আবার ওই ঢেউতে কি করছে গো? সাঁতার দিচ্ছে। আবার সে একা সাঁতার দিচ্ছে না, ওই গোলক বিহারীকে সাঁতার দিতে দেখে তার সঙ্গে আরেকজন সাঁতার দিচ্ছে। কে বলো তো? গৌরার। গৌরার কে? নেতাই বলে ভাইকে কি একা ছাড়া যায়? গোলক বিহারী যখন সাঁতার দিচ্ছে, তার সঙ্গ দিলেন কে? সঙ্গে। আবার সঙ্গে দেখো, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে দেখো, সঙ্গে প্রভু নিত্যানন্দ সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো,
যখন বন্যা হয় কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি পড়ে যায়, কত জিনিসপত্র চলে যায়। এমন বন্যা দেখেছো যেখানে জল নেই, সবাই তলিয়ে যাচ্ছে? দেখেছো? জল নেই কিন্তু মানুষ তলিয়ে যাচ্ছে। শুকনা বন্যা দেখেছো? বলে জল না থাকলে তলাবে কি করে? হ্যাঁ, বলছে ওই বন্যা যদি তোমাকে দেখতে হয় যেতে হবে হরিবাসরী, আর ওই বন্যা যদি তোমাকে দেখতে হয় যেতে হবে ওই মায়াপুর নবদ্বীপ ধামে। দেখবে হরি নামে জল নেই, কোথাও জল নেই, কিন্তু নামের বন্যায় কত মানুষ একসঙ্গে বাহু তুলে যেন তলিয়ে যাচ্ছে, তারা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। হরি বল, হরি বল। মা বলছে ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। এইখানে যে নাম চলছে বাবা, কীর্তন হরিবাসরীর আয়োজন করা হয়েছে। এখানে কি বলে দেওয়া আছে যে শুধু নারীরাই কীর্তন শুনতে পারবে, পুরুষরা পারবে না? বলেছে? বলেনি। আবার এরকম বলেছে যে বাবারা কীর্তন শুনবে, মায়েরা শুনতে পারবে না গো, এমন বলেছে না। সবাইকে ডোবাচ্ছে। ডুবলো নদীর পুরুষ নারী, পুরুষ নারী সবাই ডুববে। আবার বলছে জাতের বিচার না। এই তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না, তুমি মুসলিম, তুমি গৌর গোবিন্দ নাম গাইতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। সব ধর্মের মানুষকে একত্রিত করেছে। আর গৌর হরি যদি ধর্মের বিচার করতো, জাতির বিচার করতো, চাঁদ কাজী উদ্ধার কোনোদিনই হতো না। তাই এই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নাই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সেও বুঝে ডুবে গেল। হরিদাস, দেখো হরিদাস কাজের ছেলে সে বুঝি উদ্ধার হলো। হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল। আজকে কমিটির দাদা ভাইরা এখানে হরিবাসরের আয়োজন করে এখানেও হরি নামের বন্যা এনে দিয়েছে। তামা বন্যা হয়েছে তো, সেই বন্যায় সবাইকে আমাদেরকে একত্রিত করে দিয়েছে। তা হরি নামের বন্যা হয়েছে, এই বন্যার জলে কে কে নামবেন একটু হাত তোলেন দেখি, যে আমরা আমি হরি নামের বন্যায় মাতবো। দেখি হাত কই তোলো সবাই, এদিকে উঠেছে। তা এই বন্যায় নামতে হলে কি করতে হবে জানো? একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বলো বলো, তুমি নাম সেই জলে। হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বলো বলো, তুমি নাম সেই জলে। ডুবলো যে যেন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যাদের পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যে যেন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যাদের পেল রতন সন্তোষ তাই বলে। ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে ও রতন পেল। ডবল মতো ডুবলে বসে তো রতন পেল। ডোবার মতো ডুবলে বুঝি সেও যে ও রতন পেল। ওইটা ডবল মতো ডুবলে পরে সেও তো রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হৃদয় হরি 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 বল। বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বাবা সেই গৌর হরি নাম প্রেম নিয়ে সবাইকে মাতালো, আজ তারই নয়নে বাড়ি। সে যখন কাঁদছে, ভক্তরা গিয়ে তাকে ঘিরে ধরেছে। গৌর হরি তুমি কাঁদছো কেন? ও দয়াময়, তুমি কাঁদলে যে আমাদের ভালো লাগে না। তোমাকে কি কেউ কিছু বলেছে? এই তোরা কে আমার গৌর হরিকে কটু কথা বলেছিস? কে আমার গৌর
গৌর হরির মনে ব্যথা দিয়েছিস? বলো না দয়া, কেউ কি তোমাকে আঘাত করেছে? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? একবার বলো আমাদের কাছে। গৌর হরির কষ্ট সহ্য করতে না পেরে ভক্তদেরও দুটি নয়ন দিয়ে অশ্রু বাড়ি নেমে এসেছে। আর ভগবান তো ভক্তের নয়নের বাড়ি সহ্য করে না। তাই বলছি, যখন ভক্তদের নয়নে বাড়ি এসেছে, গৌর হরি আমার থাকতে না পেরে ওই ভক্তদের কণ্ঠটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কহে পুন, কাঁদিয়া কহে পুন, মোর বুদ্ধি, মোর বুদ্ধি, অভিমানে উপাক্ষীণ, অভিমানে উপাক্ষীণ, আমার কানু গুণ নিধি, কানু গুণ, কানু গুণ নিধি। হে আমি কি করলাম? ছি, 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 ছি। কি করেছে মা? বলছে কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি। কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুন মানে বারবার এক কথার পুনরাবৃত্তি, মানে একটাই কথা বারবার বলছে। কি বলছে? ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি, এ আমি কি করলাম? কি করেছে মা? অভিমানী উপাক্ষীণ, অভিমান করে উপেক্ষা করেছে কাকে? কানু গুণনিধি কৃষ্ণ। বলছে ছি 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 ছি, এ আমি কি করলাম? এ আমি কি সর্বনাশ করলাম? এ আমার কেমন হতবুদ্ধি! সামান্য মান করে আমি আমার প্রাণবধূকে উপেক্ষা করলাম। কার কথা মা?